হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সুমিত্রা জানিতে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। এখন বাজে হচ্ছে সন্ধে 6:32 বাজে। ভাবছো রেডি হয়ে গেছি, কোথায় যাব হচ্ছে কোথায়, চলো তোমরাও দেখতে পাবে, আমার সাথে থাকো, তাহলে ব্লগটা দেখতে থাকো। আর আমার গলার অবস্থা দেখছো, এখনো ঠিক হয়নি, আর প্রচুর ঠান্ডা পড়েছে। আমি কিন্তু এইভাবে যাবো না, আমি সোয়েটার পরে নেব। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এই শাড়িটা আমাকে দিদি দিয়েছিল এই বছর, তার আগের বছর পুজোতে, 2 বছর একবার পরেছিলাম পুজোর দিনই, আর আজকে পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। চলো, আমি তো রেডি হয়ে গেছি, আর এখন কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো, রেডি হয়ে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি, মাফলারটা নিয়ে নিয়েছি। তো এখন বেরিয়ে পড়বো। তোমাদের দাদাও দেখো, তোমাদের দাদার তো অনেক বেশি শীত, হুডি পড়েছে, তার উপর আর মাফলার নিয়েছে। কোন কে নেয় তোমরা একটু কমেন্টস করো, ওর প্রচুর ঠান্ডা। তো আমি এইভাবেই তো শাড়ি পরেছিলাম, আর তোমরা তো দেখলে সোয়েটারটা পরলাম। আর এই স্কার্ফটা যেন বয়স অনেক, এই স্কার্ফটা আমার মা আমার জন্মদিনে দিয়েছিল, তখন এই স্কার্ফগুলো প্রথম উঠেছিল। তো সেটা মনে হয় 2007-8 এরকম হবে, সেই সময়কার। এটা আমার খুব প্রিয়, শীতকালে এটাই পরি। তো বেশি বকবক না করে চলো বেরিয়ে পড়ি, দেখা হবে। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো দুজনে মিলে রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম বাইকে চেপে। ও প্রথমে দিয়ে নেবে হচ্ছে এক জায়গায় ওষুধ দিতে গেছে। দেখো, ওর যেটা কাজ, ও যেখানেই বেরোবে কোনো না কোনো কাজ নিয়েও বেরোবেই। তো সেই মতনই ও একটা জায়গায় ওষুধ দিল, দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে শ্যামনগর। শ্যামনগর হচ্ছে কালীবাড়ি মন্দির যেটাকে বলে, পৌষ মেলা হয় ওখানে। সেখানে আমরা প্রত্যেক বছরই যাই পুজো দিতে, সেখানেই গেছিলাম পৌষ মাসে পুজো দেওয়ার জন্য। আর মেলায় ঘোরা হলো, দুটো কাজ একসাথে হলো। দেখো, আমরা পৌঁছে গেছি। বাইকটা এক জায়গা রাখতে হয়, ও একটা গ্যারেজ মতন রয়েছে, সেখানে রেখে দিই। কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মেলার মধ্যে। আর চারিদিকে দোকানপাট, খুব ভালো লাগছিল। মেলায় যেতে তো ভালোই লাগে, তার সাথে পুজো দেওয়া, সেটাই মেন কারণ ছিল। পৌষ মাসে তো আর দক্ষিণেশ্বর বা অন্য জায়গায় গিয়ে আমরা পুজো দিই না। বিয়ের পর থেকে এখানে যাই শ্যামনগরে কালী মন্দিরে, ওখানে গিয়ে পুজো দিই। দেখো, পুজোর ডালা কিনে নিলাম, কিনে নিয়ে চলে গেলাম মন্দিরের ভেতরে পুজো দিতে। তো ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ফোন নিয়ে ভিডিও করতে পারিনি। পুজো টুজো দিয়ে মন্দিরের পাশে একটু ভিডিও করে নিলাম। করে মেলার ভেতরে যে দোকানগুলো, ওই দোকানগুলো নাকি পার্মানেন্ট থাকে, সবসময় নাকি এই দোকানগুলো থাকে। আমি কখনো মেলা ছাড়া এই মন্দিরে আসিনি, তো আমার সঠিক জানা নেই, কিন্তু আমার বরের কাছে শোনা যে দোকানগুলো নাকি সবসময় থাকে। এখানে কত দোকান দেখো, আর প্রচুর দাম জিনিসের। আমি কিনতে গিয়েও অনেক কিছু কিনিনি, কারণ বাইরে যেগুলো আমরা নর্মালি কিনি যা দাম, তার থেকে অনেক বেশি দাম বলছিল, তাই জন্য আমি কিছুই কিনিনি। ভেতরে সমস্ত কিছু দেখছিলাম, শুধু একটা বাঘ কিনেছিলাম আমার সাম্যর জন্য, সাম্য বাবার জন্য। তোমরা সবাই চেনো আমার সাম্যকে। তো যাই হোক, ওর জন্য শুধু বাঘ কিনেছিলাম। আর এই দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম যখন বাঘ কিনতে ঢুকেছিলাম। ওদের দেখাতে দেরি হচ্ছিল, ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। আফটার অল একটা ফোন হাতে নিয়ে যখন বেরোই, তখন মনে হয় একটু ভিডিও না করলে খুব ভালো লাগে না, তাই ভিডিও করে চলে এলাম। আমি হচ্ছে ওই স্মোকি বিস্কুটটা আমি খেয়েছিলাম না, তোমরা অনেকেই আমার শর্টসে দেখেছো। দেখো এখানে কেমন করে বানাচ্ছে, ওরা আইসের মধ্যে বিস্কুটটাকে দিয়ে কিছু একটা করেতে ওরকম একটা স্মোকি বিস্কুট তৈরি হয়ে গেল, আর আমার মুখের মধ্যে কপ করে ঢুকিয়ে দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই ফোনটাকে তোমাদের দাদার হাতে দিয়েছিলাম, বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দিও। আমার না খুব শখ হতো ওই স্মোকি বিস্কুট খাওয়ার জন্য, বা ফায়ার পান যেগুলো এখন খুব উঠেছে, এগুলো ট্রেন্ডিংয়ে না, আমার খুব শখ হতো। তো যাই হোক, এই মেলাতে গিয়ে এই স্মোকি বিস্কুটটা খেতে পেরে আমার খুব ভালো লাগছিল। আমি পরে না আবার আরেকটা নিয়েছিলাম, কারণ আমি ফার্স্টেরটা ভালো করে ধোয়াটা বের করতেই পারছিলাম না। আমাকে দোকানে দাদাটা বলছিল আপনি এরকম মুখ থেকে হাঁ করুন, ধোয়া বেরোবে। তো আমি ভাবলাম যে হয়নি ফার্স্টেরটা, তো আরেকটা বিস্কিট খেয়ে নিই। তো অরিও বিস্কিটের
কার্টুনের মধ্যে আর হচ্ছে এরকম বরফের মধ্যে দিয়ে কোনো রকমভাবে ওদের পদ্ধতি রয়েছে নিশ্চয়ই, সেইভাবে ওরা এই স্মোকি ব্যাপারটা তৈরি করছিল, করে মুখের মধ্যে দিচ্ছিল। আর বিস্কুটটা এত পরিমাণে ঠান্ডা ছিল না, আমি মুখে নিয়ে আর মুখ নাড়তে পারছি না, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, মনে হচ্ছে এত ঠান্ডা, বরফের মতো, মানে বরফ থেকেই দিল বিস্কুটটা। এত দেখো আমাকে দেখতেই পাচ্ছ আমি মুখ নাড়তে পারছি না, এমনিতে অরিও বিস্কুট দুটো থাকে, তার উপরে আবার এত ঠান্ডা, আমি মানে কামড়াতেই পারছি না বিস্কুটটা, এত। আর ধোয়া দেখো ঢুকে গেছে ভেতরে, ধোয়া কোথায় গেছে আমি পারছিলাম না বের করতে। যাই হোক, আবার ওই স্মোকি বিস্কুটটা খেয়ে চলে এলাম মেলার দিকে। এখান থেকে আমি কিছু ক্লিপ কিনে নিয়েছিলাম। আর দেখো বড় মার ছবি, এটা কিন্তু বিক্রি হচ্ছিল না, এটা ওনার দোকানে, মানে যার দোকান সেখানে উনি রেখেছিল, বেশ ভালো লাগছিল। তারপর আমরা মেলা থেকে বেরিয়ে আমাদের গন্তব্যস্থল ব্যারাকপুরে দাদা বৌদিতে চলে এসেছি। আর এখানে দেখো গোলাপটা আমার দিকে ঘুরে নেই, তাই জন্য আমি একটু হাত দিয়ে গোলাপটাকে আমার দিকে ঘুরিয়ে নিলাম। আর এই গোলাপগুলো কিন্তু সত্যিকারের গোলাপ না, জানো তো, এগুলো না ভেলভেট কাপড় দিয়ে বানানো। আমি একদিন হাত দিয়ে দেখেছিলাম, এত সুন্দর লাগে না দেখে, মনে হয় সত্যি করে। তো ফার্স্টে গিয়ে আমরা একটা ফ্রেশ লাইম সোডা খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে তোমাদের দাদা আজকে অনেক কিছু খাইয়েছিল, তন্দুরি অর্ডার করে দিয়েছিল। আর এখানে দেখো আমার পাতে উইং পিসটা পড়েছিল বলে তোমাদের দাদা আবার চেঞ্জ করে দিল, দিয়ে আমাকে লেগ পিসটা দিয়ে আরও নিজে উইং পিসটা নিয়ে নিল। আর এখানে যে স্যালাডটা দেয় না ওরা, যে এই স্যালাডটা মানে শর্টে করা থাকে কোনো সস টস দিয়ে, খুব খুব ভালো লাগে আমার। আর এখানে দেখো আমি চিকেন তান্দুরিটা নিয়ে পোস্ট দিয়েছিলাম, মানে হচ্ছে থাম্বনেলের জন্য একটা ফটো তুলছিলাম। কি অবস্থা বলো আমাদের, মানে আমি তো এরকমই করি, কোথাও ভিডিও করতে গিয়ে এরকম নিজেই করি ক্যামেরা মানে ফোনের মারফতে, আর নিজেই এরকম ধরে নিয়ে ফটো তুলি, লোকে কিভাবে জানি না। আর এখানে দেখো লেটুস পাতা দিয়ে স্যালাডটা দিয়েছিল, দারুণ লাগছিল খেতে তান্দুরটা। আর ঠান্ডা থেকে এসে একদম বসে গরম, বেশ দাদা বৌদি ভেতরটা গরম গরমই লাগছিল, খুব ভালো লাগছিল। সেদিনকে আমরা প্রত্যেক দিনের মতন বিরিয়ানি তো অর্ডার দিয়েছিলাম একটা, আর আমি ভেবেছিলাম যে আমি বিরিয়ানি খাবো না, তো আমার জন্য কুলচা অর্ডার দিয়েছিল, মানে দুটো কুলচা অর্ডার দিয়েছিলাম, ভেবেছিলাম একটা একটা করে খাবো আর বিরিয়ানিও হাফ হাফ খাবো। কিন্তু কুলচা আমি লাইফে সেদিনকে ফার্স্ট টাইম খেলাম, আমি কখনো জানতাম না কুলচা কেমন খেতে হয়। তো দুটো কুলচা আর একটা চিকেন কড়াই আর একটা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো কুলচাটা এতটাই ভালো ছিল, এতটাই টেস্টি ছিল, পনিরের স্টাফিং দেওয়া ছিল, আর এতটাই মোটা ছিল, মানে আমরা দুজনে দেড়খানা খেয়ে, আর বিরিয়ানি তো দূরের কথা, আবার হচ্ছে মানে কুলচার অর্ধেকটা আমাদের বাড়ি নিয়ে আসতে হয়েছে প্যাক করে, কারণ আমরা আর খেতে পারিনি, এতটাই মোটা ছিল কুলচাটা যে দেড়খানাতেই আমাদের পেট ভরে গেছে। আর তার আগে চিকেন তান্দুর খেয়েছিলাম, তো পেট ভরে গেছিলো। বিরিয়ানিটা আমাদের সেদিনকে বেকার নেওয়া হয়ে গেছিলো, আমরা বুঝতে পারিনি। ওই যে বললাম আমি সেদিনকে ফার্স্ট টাইম কুলচা খেয়েছিলাম, আগে কখনো খাইনি আমি কুলচা। তো পনিরের স্টাফিং দেওয়া ছিল, কুলচাটা দারুণ দারুণ টেস্টি ছিল। আর চিকেন কড়াইয়ের সাথে তো কুলচাটা খুবই খুবই ভালো লাগছিলো, আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কার কুলচা ভালো লাগে আর অবশ্যই কমেন্টস করে জানিও। আর বারবার বলছি আমি কিন্তু সেদিনকে ফার্স্ট টাইম কুলচা ট্রাই করেছিলাম, তাই জন্য মানে বুঝতে পারিনি যে অর্ধেক খেয়ে এতটা পেট ভরে যাবে। তারপরে আর কুলচা আর চিকেন কড়াই খেয়েছিলাম। আর বিরিয়ানিটা তো জাস্ট মানে আমাদের দিতেও বারণ করে দিয়েছিলাম, বলেছিলাম পুরোটাই প্যাক করে দিন, আর অর্ধেক কুলচাটাও প্যাক করেই দিয়েছিল। নিয়ে বাড়ি চলে এসেছিলাম। পরের দিন তো লাঞ্চে তোমাদের দাদা ওই বিরিয়ানিটা খেয়ে নিয়েছিল, মানে এতটা টেস্টি আর এতটা ভালো খেতে। আমি কুলচা বানাতে পারি কিন্তু কখনো খাওয়া হয়নি বা নিজের বাড়িতে বানানো হয়নি। আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। এটা গতকালের ব্লগটা এন্ড করা হয়নি, তাই ভাবলাম চলো আজকে ভিডিওটা এন্ড করে দিই। কালকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, আর আমার হঠাৎ করে শরীরটা একটু খারাপ করছিল, তাই জন্য আর ভিডিওটা এন্ড করিনি। তো আজকে হচ্ছে সোমবার দিনকে সকালবেলা ভিডিওটা শেষ করব। দেখো ঘর সব অগোছালো হয়ে আছে, এগুলোকে সব ভাঁজ করবো। আগে রোদ্দুরে দেবো, তো আজকে যা ওয়েদার, আজকে তো রোদ্দুরে দেওয়া যাবে না, তাই আজকে রোদ্দুরে দেবো না, এমনি এগুলোকে ভাঁজ করে রেখে দেবো। আর মেলার থেকে দেখো কিনেছি, বিশেষ কিছু কিনিনি, একটা হনুমানজির ফটো কিনেছি,
আর একটা হনুমানজির চল্লিশা যে পাঠ করে ওটা কিনেছি। আর এই যে একটা বাঘ কিনেছি আমার শাম্ব বাবার জন্য। ও অনেক দিন ধরে বাঘ বাঘ করছিল, তো ওখানে কেনা হচ্ছিল না, মেলা ছাড়া পাওয়া যায় না। আর কোথায় আমাদের ওখানে পাওয়া যায় আমি সঠিক জানি না, তাই জন্য কালকে দেখলাম যখন কিনে নিয়েছে। আর এই যে বাবলস, ও বাবলস করছে, তাই জন্য ওর জন্য এই দুটো কিনেছি। আর কিছু কিনিনি। আর একটা লাইট কিনেছি, দেখো দাঁড়াও, দেখো এই লাইটটা কিনেছি। এই লাইটটা না কালারিং লাইট হয়, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো এটা প্লাগে দিলাম, দেখো কি ভাল লাগছে না। আর এটাকে যদি আবার অফ করে দিই, অফ করে অন করলে এটা মাল্টি কালার হবে। এই দেখো কি সুন্দর না। এই যে এটা কিনেছি, জানি না কদিন টিকবে বা কিছু, যাই হোক পছন্দ হয়েছে তোমাদের দাদা তাই কিনেছে। আর ও কিছুই কেনেনি, ও একটা হাত মোজা কিনেছে, ওর বাইক চালাতে কষ্ট হয় তাই। আর আমি কিনেছি একগুচ্ছ ক্লিপ। আমার যেটা লাগে, ক্লিপ ছাড়া তো চলে না, তাই জন্য অনেকগুলো ক্লিপ কিনে নিয়েছি। এই হলো, এই মেলাটাতে আমি বিয়ের পর থেকে যাচ্ছি, মানে 2014 থেকে আমি এই মেলাতে যাই, এবং এখনো এরকম হয়নি যে যাইনি। 2014তেও যাওয়া হয়নি, 2014তে তো ফেব্রুয়ারিতে বিয়েই হয়েছে, কি করে যাব। আমি যাচ্ছি হচ্ছে 2015 থেকে, তার মানে 9 বছর ধরে আমি রোজই যাই, প্রত্যেক বছরই যাই। খুব ভালো লাগে মেলাতে যেতে। আর পুজোও দিলাম, মাকে বলে এলাম। যাই হোক, এই ছিল আজকের ব্লগটা, মানে গতকালের ব্লগটা আজকে শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বাই বাই। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগের সাথে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো, চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে টং করে বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটাকে অল করে রেখো, যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে হচ্ছে পৌষ মাসের শেষ, তাই জানাই সবাইকে, আমার ইউটিউব পরিবারের সকল দাদাভাই, দিদিভাই, বন্ধু, সহ ক্রিয়েটার বন্ধু, ভাই বোন সবাইকে জানাই মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, টাটা।